আমরা আলোচনায় বসতে চাই, অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই। যখন আমরা বলেছি আমরা আলোচনায় বসতে চাই, তোমরা কি করবে? আমরা বলেছি আমরা আলোচনায় বসতে চাই। সেটা আমরা ইতিমধ্যে আমরা নিজেরা আলোচনা করবো, আমরা বলবো, তারপরে আমরা আপনাদেরকে নিশ্চিত ভাবেই জানাবো। আমরা আলোচনায় সবসময় রাজি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমরাও চাই এই সমস্যার একটা সুস্থ সমাধান হোক। আমরা যত দ্রুত কাজে ফিরতে পারি। আমরা আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করবো না, কোনো সমঝোতা করবো না। কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন, এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে, আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক, এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক। আমরা চাই এটা, উনি এতদূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের তীব্র দাবি থাকবে। এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে বিরোধ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন, তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইবো আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক। কথাগুলো আমি প্রেস মিডিয়াকেও বলবো, প্লিজ কিপ কোয়াইট। আমি 5 মিনিট সময় নেব, আপনারা আমাকে আমারটা বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ